যার কাছে আহলে বাইত নাই, পাক পাঞ্জাতন নাই, সে হকের মধ্যে নাই, সে বিভ্রান্ত, সে পথভ্রষ্ট, সে মুক্তি পাবে না, পাবে না, পাবে না। আমরা পাক পাঞ্জাতন মনে করি এইটা ওই 5টা বাতি ধরাইয়া ফকির আলী করে, এটা হেরার, এটা আমাগর না। আমরা পাক পাঞ্জাতন, ওইটাই পাক পাঞ্জাতন বুঝে। কিন্তু পাক পাঞ্জাতন যে 5 জনের নাম, তাদেরকে ভালোবাসা ফরজ। তাদের মর্যাদা যে নামাজের চাইতে বেশি, রোজার চাইতে বেশি, টুপির চাইতে বেশি, পাগড়ির চাইতে বেশি। তাদের ছাড়া যে নামাজ নাই, রোজা নাই, ধর্ম নাই, পিরালি নাই, মুরিদি নাই, বেলায়ত নাই, হাকিকত নাই, মারিফত নাই, জান্নাত নাই, নবী নাই, আল্লাহ নাই, এটা আমরা বুঝি না, বুঝতেও চেষ্টা করি না। এই ওয়াজই নাই। ওয়াজ থাকলে না আমি বুঝতাম। এমনি কয় পাক পাঞ্জাতন মানি, এটা ওয়াহাবিরাও কো আমরা নবী মানি। বুঝেন নাই? ওয়াহাবিরা কি কো আমরাও নবী, তো হেরা মানে না। কে কইছে? মানেই তো, মানে বড় ভাইয়ের, এটা কি মানা হইব? মানে আমাদের মতো গায়েব জানে, কিছু কইবার পারে না। আর কিছু কিছু আছে নবীর তো মানি, নবী মইরা মিশাই গেছে, নাউজুবিল্লাহ বলেন। তাইলে মানা হলো না? বলেন মানা, একটা আওয়াজ করে বলেন মানা। এজন্য আমি লিখছি, এটা লিখছি আমাদের ভাইদের উদ্দেশ্যে, যারা আমরা বলি পাঞ্জাতন আমরাও মানি। আমি বলি না, মানা হয় নাই। ওয়াহাবিরারে যেমন আমরা বুঝাই বেটা তোকে মানা হয় নাই, আপনাকেও বলছি মানা হয় নাই। ও নবীকেও যেমন মানার মতো মানতে হবে, আপনাকেও বলছি পাঞ্জাতনকে মানার মতো। আর পাঞ্জাতন মানি তো নবী, পাঞ্জাতনের বাহিরে কি নবী আছে? বেলায়তটা কি মুয়া? কামড় দিলেন আর খায়া লাইলেন। 50 লাখ মুরিদ থাকতে পারে আমার, এটা এক জিনিস। আর বেলায়তে ওলি হওয়া, এটা হইল আর এক জিনিস। বিরাট বড় বড় গেট থাকতে পারে দরবারে, 100, 500, 1000 গরু আইতে পারে, এটা হইল এক জিনিস বাবা। আর বেলায়তে ওলি হওয়া আর এক জিনিস। পীরের অভাব নাই। আর এখন তো ঘরে ঘরে পীর পাওয়া যায়। এখন মুরিদ না, ফিরে মুরিদরে খুঁজে, মুরিদ আর ফিরে খুঁজে না যে কোথায় হক্কানি ফির ফামু, কার কাছে বায়াত হমু। এইটার মুরিদে বুঝে বিশ্রায় না। এখন ফিরেরা খুঁজে কোন জায়গা গেলে 2টারে মুরিদ বানাইতে পারমু। গিয়া তেল মারে, হুম পাট্টি মারে, বেহেস্তের সার্টিফিকেট দে। কি দে? বেহেস্তের সার্টিফিকেট। কারণ যত সস্তা করন যা হে ততই। নাকি খারাপ কইলাম? কলা গাছ নষ্ট করছে লেডাজিরে, বাংলাদেশটা নষ্ট করছে ভণ্ড ফিরে। ফির যেমন দামি জিনিস, তরিকতটা যেমন এটা মূল্যবান জিনিস, এটার মধ্যে ভণ্ডামি বাহতাবাজিও বেশি। এক জাতের ফির আছে, এখন কইলে তো আপনারা রাগ করবেন। হেরা এরকম ফ্যাট নিয়ে ঘুরে, এরকম ফ্যাট নিয়ে ঘুরে। ফ্যাট বুঝেননি মানে খাতা। যদি একটা মৌলবি চলবি হুজুর টুজুর দেখে, একটু জিকির টিকির ভালো করাইতে পারে, চিন্তা করে হেরে যদি আমার দল ঢুকাইতে পারি কাজ হইব। হেরে কো বাবা এদিকে তোরে আমি খেলাফত দিলাম। কো বাবারি বাবা খেলাফত, তাহলে তো আমি ফিরে যাবো। ও মা, এটার মতন মজা আর কোনটার মধ্যে আছে? খালি খাওন আর খাওন, টেহার টেহা, হাদিয়ার হাদিয়া। হেও ভাগরি ফুগরি বাইন্দা ব্যবসা দিয়ে একবারে বিরাট বড় ফিসটা বয়ে গেছে। এই মানুষ, ও মারা যারা বইয়া রয়েছে শুনো, হাসুর দিন সবাই থরথরাইয়া কাঁপবে। আল্লাহকে হাস আসবো, সবাই ভয়ে থরথর করে কাঁপবে। আল্লাহর কাছে কেউ শাফায়াত করার সাহসও পাবে না। এই মুহূর্তে আমার নবী সুপারিশ করবেন, মা ফাতেমা বলবেন আল্লাহ তুমি বিচার করবা, তোমার বিচার করার আগে আমার বিচারটা করো। আমার হুসাইনকে কেন কারবালাতে এই নির্মমভাবে শহীদ করা হলো? হাসানকে কেন জহর দিয়া বিষপান করায়া শহীদ করা হলো? আমার 12 ইমাম, আমার প্রত্যেক ইমাম আহলে বাইতের
প্রত্যেকে এইভাবে শহীদ করলো, এর বিচারটা তুমি করো। আমার মা ফাতেমা দাঁড়ায়া যাইব, খোদার আরশ কাঁপতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হাবিব ফাতেমারে থামান। ফাতেমাকে বলেন, আমি আজকে বিচার করব, উপযুক্ত বিচার। আমার মা ফাতেমা বলবে, আল্লাহ আর কোনো বিচার চাই না, একটাই চাই, ওই রক্তের বিনিময়ে আমার আব্বার গুনাহগার উম্মতগুলো মাফ কইরা দাও। তিনি হলেন জগৎ জননী মা ফাতেমা। আমি কার সাইরা কার ওয়াজ করব? তিনি হলেন মা ফাতেমা, তিনি হলেন, এই হলো আহলে বাইত। তারা ইচ্ছা করে কারবালাতে শহীদ হইছে আমাদেরকে তরাইবার জন্য। জানেন ইচ্ছা করে যে হইছে কেমনে? কারবালাতে শহীদ হইতেছে, এ অবস্থায় ভাতিজা ইমাম হাসান আলাইহিস সালামের সাহেবজাদা মাওলা হুসাইনের ভাতিজা, উনি আইসা কো, চাচ্চু কি দরকার, একটা নৌজওয়ান ছেলে, হে কইব চাচা আপনি তো আইন আমার বিপদে ফেলাইলেন, আমি যাই গিয়া। এইটা না করার কথা না, কইরা কয়, চাচ্চু আপনি শহীদ হওয়ার আগে আমারে বিদায় দেন, আমি গিয়া ওদের সাথে লড়াই করে আপনার আগে শহীদ হই। মাওলা কো, বাবা বাবা যাইও না, তোমার আমি কেমনে ওদের মধ্যে চাইরা দেই, তুমি যাইও না। কো, না চাচ্চু আপনি জানেন না, আমার আব্বা ইমাম হাসান শাহাদাতের আগে আমার একটা চিনি দিয়া গেছে, একটা পুটলা দিয়া গেছে, বলছে বাবা যেদিন বিপদে পড়বা, খাবার বন্ধ হবে, পানি বন্ধ হবে, যেদিন আমার হুসাইন দেওয়ারা শহীদ করতে পাগল হয়ে যাবে, বাবা আমি তোর বাবা হাসান বলছি, আমি বাবা তোরে ওসিয়ত করে গেলাম, আমার ভাই, আমার কলিজার টুকরা, আমার জানের জান, আমার হুসাইনের জন্য বাবা তোর জীবনটা তুই আমার পক্ষ থেকে কুরবান করে দিও। আমার পক্ষ থেকে আমি থাকলে আমার ভাইয়ের জন্য আমার জীবনটা আমি উৎসর্গ করতাম, তুমি সেদিন আমার পক্ষ থেকে কুরবানি দিও। ওনার বোন আইছে বাইকনাদেরকে নিয়ে, ছোট ছোট ছেলে নিয়ে, কো ভাই আমি কি করবো, আমি তো একটা মহিলা মানুষ, হযরতে জয়নব, আমি কি করব, আমার দুইটা টুকরা আমি তিলে তিলে বড় করছি পাইলা, ভাই আমার দুইটা ছেলের আমি কুরবান করে দিলাম, আপনি বিদায় দেন, বিদায় দেন। মাওলা কয়, না না না, ওরা ছোট মানুষ। দুইটা গিয়ে পায়ের মধ্যে ধরে কো, মামা আপনি বিদায় দেন, আমার মায়ের পক্ষ থেকে বাবার পক্ষ থেকে আমরা আপনার আগে শহীদ হয়ে যাব। পাঞ্জাতনকে মানার মতো মানো ইমানানো, পাঞ্জাতনকে মানার মতো নামাজ রোজা যাকাত যত করো ইবাদত, নামাজ রোজা আদ যত করো ইবাদত, সবার আগে পাঞ্জাতনকে চিনো ইমানানো, পাঞ্জাতনকে মানার মতো মানো ইমানানো, পাঞ্জাতনকে মানার। যিনি সৃষ্টি কুলের মূল, তিনি মুহাম্মদ রাসূল, সেই নবীজির অংশ যাইনো আহলে বাইতে রাসূল, মাওলা আলী মা ফাতেমা হাসান হুসাইন সারা, বলেন মাওলা আলী মা হাসান হুসাইন সারা, পাবে না নবীকে কোনো দিন ইমানানো, পাঞ্জাতনকে মানার মতো। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। এই সূরা আহজাব 33 নম্বর আয়াত আল্লাহ যখন নাজিল করলেন,
আহলে বাইত সম্পর্কে আল্লাহ পাক যখন নাজিল করলেন, তাফসিরের মধ্যে লেখছেন, হাদিস শরীফের মধ্যে লেখছেন, মুসলিম শরীফ, তিরমিজি শরীফের মধ্যে আমার নবী একটা চাদর নিলেন, কালো চাদর মাথার উপরে আমার নবী দিলেন। নবী নিজেও ভিতরে ঢুকলেন, মাওলা আলীকে নিলেন, মা ফাতেমাকে নিলেন, ইমামে হাসান ইমামে হুসাইন তাদেরকে নিলেন। বলেন কয়জন হলো? জোরে বলেন কয়জন? আল্লাহর নবী অনেকে পাঞ্জাতন, এগুলো বেদাত, এগুলো শিরিক, এগুলো নাই। কোন মাওলানা সাহেব থাকলে আমার কাছে আয়েন, তাফসীরের নাম লিখে রাখতে পারেন। পাঞ্জাতন নাই তো কিছুই নাই, তুমি মৌলবীর কোনো দাম নাই। কে কইছে তুমি মৌলবী? তুমি মৌলবী না, তোমার মাদ্রাসাও ঠিক নাই, তোমার আলেমগিরি ঠিক নাই, তোমার ফতোয়া ঠিক নাই, তোমার মোল্লাগিরি ঠিক নাই, তোমার ঈমান নাই, তোমার নামাজের কোনো মূল্য নাই। তাফসীরে তাবারি আল্লামা ইবনে জারির রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন নাজালাত হাজিল আয়াতু খামসাতিন, এই আয়াতটা নাজিল হয়েছে 5 জন সম্পর্কে। জোরে বলেন কয়জন? ওয়ারাফায়না। কোরআনেও আছে, হাদিসে আছে, তাফসীরের মধ্যে আছে। এত দলিল আর কোন বিষয় সম্পর্কে নাই যত দলিল আছে পাক পাঞ্জাতন সম্পর্কে। তাইলে তারা কারা? এই আহলে বাইত কারা? আপনাদের অসুবিধা হয়? আপনারা কি অসুবিধা হয়? আর একটু বললে অসুবিধা হবে? আমাদের একটু জানার দরকার, ওনাদের সম্পর্কে জানা দরকার। এর চাইতে লাভ বিশ্বাস করেন আর কোনো কিছুতে আপনি পাবেন না। এই পাক পাঞ্জাতনকে স্মরণ করার মধ্যে যে কত লাভ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, নবীজি কি বলেন? ওই যে বললাম নবীর অংশ হইল আহলে বাইত। আমার নবীর অংশ কেমনে নবীর অংশ? নবী তো একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবীজি একজন মুহাম্মদ, আমার নবী নূরে মুহাম্মদি একজন, কিন্তু রূপ হইল 5টা, প্রাণ হইল একটা। প্রাণ হইল একটা আর রূপ হইল 5টা। এক রূপ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরেক রূপ হলো আলী মাওলা, আরেক রূপ হলো ফাতিমাতুজ জাহরা, আরেক রূপ হইল হাসান মাওলা, আরেক রূপ হইল হুসাইন। নবী বলছেন ইন্না আলিয়া মিন্নি ওয়া আনা মিনহু ওয়া হুয়া ওয়ালিয়ুন কুল্লু মুমিন। নিশ্চয়ই আলী আমার থেকে, আমি নবী আলী থেকে। যেরকম সুবহানাল্লাহ। কি কয়? নবী থেকে আলী, আবার কয় আলী থেকে। কেমনে আলাদা করবেন কোন? বুঝছেন না? বুঝে অনেকে কয় আর কেউ পায় না, আলী আলী করো কেন? মা ফাতেমা করো কেন? আরে নবীর থেকে মাওলা আলীকে আলাদা করার কোনো সুযোগ নাই। তুমি মোল্লার কথাই হবে না, নবী কি বলতে সেটা হবে। কথা কর না, ঠিক না বেটি? তুমি মন গড়া ব্যাখ্যা করো কেন? নবী কি বলছে হেইটা দেখবে না, আল্লাহ কি বলছে হেইটা দেখ। আল্লাহ কি বলছে? মাওলা আলীর কথা, মা ফাতেমার কথা। এখন বেশি বেশি আয়াত পড়মু আর আমি ব্যাখ্যা দেবো, আপনাদের ধৈর্য কুলাবে না। আল্লাহর নবী সূরা আলী ইমরান 61 নম্বর আয়াত, কুল তাআলাউ নাদু আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসানা ওয়া নিসাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। সেখানে আল্লাহ পরিচয় তুলে দিয়েছেন তারা কারা। আল্লাহ বলতেছেন আলী হলো রাসূল পাকের নফস, মানে আত্মা। জোর কোন সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ কোন আলেম থাকলে এখানে ধরবেন, আল্লাহর কসম আমি রাগ করব না। ধন্যবাদ দেব আপনারে। আল্লাহ বলছেন আলী হচ্ছে রাসূল পাকের নফস, আত্মা। বলেন কি? আত্মা। আর নবী নিজে বলতেছেন আলী আমার থেকে, আমি নিজেই আলীর থেকে। বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন আমি আলীর থেকে, আলী আমার থেকে। আমার নবী রাহমাতাল লিল আলামিন একদিন ডাক দিয়া কই আলী রে। অনেক হাদিস, একটা হাদিস
বুখারীতে আছে, মুসলিমে আছে, তিরমিজিতে আছে, আবু দাউদে আছে, নাসাই শরীফ আছে, সমস্ত সিয়াসিত্তার হাদিসের মধ্যে আছে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আমাগো আলেমরা কয় না, আলেমরা গোপন করে বলে না। আলেমরা কার দোষ দেবো আমি? উপরের দিকে সেফ ফালাইলে নিজের উপরে পড়ে, এই জন্য বেশি কথা কই না। আলেমরা গোপন করে, এটা কয় না। হের দাওয়াত কইমা যাইব, মানুষে হেরে শিয়া কইব, এই বয়ভা। এজন্য সত্য গোপন কইরা দে। নবী বলছে আলী রে, কয়টা করলাম? কয়টা হাদিসের সিয়াসিত্তার হাদিস কয়টা? এই জন্য কোন কয়টা? ছয়টার মধ্যে আছে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, 5টার মধ্যে আছে। এজন্য কোন সুবহানাল্লাহ। আর সিয়াসিত্তার বাইরে হাদিসও তো আছেই। এমন একটা হাদিস আর নাই যে হাদিসটা আপনি একাধারে 5টা সিয়াসিত্তার হাদিস থেকে দেখাতে পারবেন। নবী কি বলছেন? আলী, মুসার কাছে হারুন যেমন, মুসা নবীর পরে আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মুসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি। মুসার পরে যেমন হারুনের মর্যাদা, হারুনের দাম, আমার পরেও তোমার মর্যাদা, আমার পরেও তুমি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আমি যেমন নবুয়তের সরদার, তুমি হইলা বেলায়েতের সরদার। বেলায়েতটা কি মুয়া? কামড় দিলেন আর খায়া লাইলেন? 50 লাখ মুরিদ থাকতে পারে আমার, এটা এক জিনিস। আর বেলায়েতে ওলি হওয়া, এটা হইল আর এক জিনিস। বিরাট বড় বড় গেট থাকতে পারে দরবারে, 100, 500, 1000 গরু আইতে পারে, এটা হইলো এক জিনিস বাবা। আর বেলায়েতে ওলি হওয়া আর এক জিনিস। পীরের অভাব নাই। আর এখন তো ঘরে ঘরে পীর পাওয়া যায়। এখন মুরিদ না, ফিরে মুরিদ রে খুঁজে, মুরিদ আর ফিরে রে খুঁজে না যে কোথায় হক্কানি ফির ফামু, কার কাছে বায়াত হমু। এইটার মুরিদে বুঝে বিশ্রায় না। এখন ফিরেরা খুঁজে কোন জায়গা গেলে 2টারে মুরিদ বানাইতে পারমু। গিয়া তেল মারে, হুম পাট্টি মারে, বেহেস্তের সার্টিফিকেট দে। কি দে? বেহেস্তের সার্টিফিকেট। কারণ যত সস্তা করন যা হে ততই। নাকি খারাপ কইলাম? কলা গাছ নষ্ট করছে লেডাজি রে, বাংলাদেশটা নষ্ট করছে ভণ্ড ফিরে। ফির যেমন দামি জিনিস, তরিকতটা যেমন এটা মূল্যবান জিনিস, এটার মধ্যে ভণ্ডামি বাহুতাবাজিও বেশি। এক জাতের ফির আছে, এখন কইলে তো আপনারা রাগ করবেন। হেরা এরকম ফ্যাট নিয়ে ঘুরে, এরকম ফ্যাট নিয়ে ঘুরে। ফ্যাট বুঝেননি মানে খাতা। যদি একটা মৌলবি চলবি হুজুর টুজুর দেখে, একটু জিকির টিকির ভালো করাইতে পারে, চিন্তা করে হেরে যদি আমার দল ঢুকাইতে পারি কাজ হইব। হেরে কো বাবা এদিকে তোরে আমি খেলাফত দিলাম। কো বাবারি বাবা খেলাফত, তাইলে তো আমি ফিরে যাবো। ও মা, এটার মতন মজা আর কোনটার মধ্যে আছে? খালি খাওন আর খাওন, টেহার টেহা, হাদিয়ার হাদিয়া। হেও ভাগরি ফকরি বাইন্দা ব্যবসা দিয়ে একবারে বিরাট বড় ফিসা হয়ে গেছে। কি রে বাবা, ওয়াজ করতেছস, ওয়াজ কর। এইটা তোর না মন লাগবো, এটা করণ লাগবো বাবা না আমার। পরে একটা সাবজেক্ট তো ওয়াজ করতেছি, তাইলে কি বললাম? আপনারা ওয়াজও বুঝেন না রে বাবা রে। চতুর্শরী পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। বাবারা আমার বলতেছিলাম, পীর হওয়া এক জিনিস আর কামেল ওলি হওয়া আর এক জিনিস। ওলি হয় বেলায়েতে, বলেন ওলি হয় বেলায়েতে, নবী হয় নবুয়তে, বলেন নবী হয় আর ওলি হয় বেলায়েতে। এটা মুয়া না, শীতের দিনে যায় টেটে বেছে নিবিন্নি একটা করে মুয়া, মুড়ির মুয়া, ওই যে চাক্কা পাওয়া যায়, কি কয় এটা রে? লাডু, লাড়ু 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 একটা করে। এটা বেলায়েতে লাড়ু না, খালি নিলেন আর খপুত করে খাইলেন। বেলায়েতে তো সহজ জিনিস না, ঠিক না বেঠি? যার কাছে বেলায়েত আছে মনে রাখবেন, হক্কানি ওলি আল্লাহ যারা,
তারা কোনোদিন টাকার দিকে নজর দেয়, এর নজর মুরিদের কলমের দিকে। তুমি কার কাছে মুড়ি দাও? আরে তো ভাগ হলেও তো হের ভালোটা বুঝে, তুমি তো তোমার ভালো মন্দটা বুঝো না। তুমি এমন একটার কাছে গিয়ে মুড়ি দিছো যেটা টেহা ছাড়া কিচ্ছু বোঝে না। টেহা দিলে হে কান্দে, টেহা কম দিলে হে আর কান্দ নাইতো না। কোথায় তোমার ত্যাগ? বলে আমি হুসাইনি মুসলমান। হুসাইনি আদর্শ কোথায়? ইমামে হুসাইন আলাইহিস সালামের আদর্শ হলো ত্যাগ, কুরবানি। তোমার ত্যাগটা কোথায়? তুমি তো গাড়ি দিয়া যাও, স্লোগান দিয়া নে, মজা কইরা খাও। তুমি কি কুরবানি দিছো জীবনে? কি ত্যাগ স্বীকার করছো? ছোট্ট কাল থেকে দেখতেছি ওয়াজ করতেছে একজন 40,000, 50,000, এরপরে 60, এরপরে 70। আরে বাবা রে, এখন বুড়া হয়ে গেছে, তার হাদিয়া তো আর কমলো না। কেন? সে কিসের খলিফা, কিসের ভিড়? ও গাউসে পাকের খলিফা হোক, খাজা বাবার খলিফা হোক, যত বড় পীরের খলিফা হোক, তাতে কি? সে তো আপনি টাকা, আপনি ওয়াজ করান টাকা খরচ কইরা, আপনার নবীর দরকার, আপনি নবীর প্রেমিক। সে কোন প্রেমিক হইল? সে তো টেহা ছাড়া কিচ্ছু বোঝে না মিয়া। সে বলতে পারে না জীবনে বহু কামাই করছি, বহু মাহফিল করছি। বাবার আজ থেকে ঘোষণা করলাম আমার জীবনকে আমি নবীর মহব্বতে উৎসর্গ করলাম। আমার দাওয়াত দিবা, ওয়াজ করবো। বাবা আমি টাকা নেব না, আমার টাকা দরকার নাই। কন না কই তো কি এর কাছে মুরিদন কি করতেন? এর কাছে বেলায় এত ওই যে বললাম এটা মুয়া। ত্যাগটা কোথায় তার? আমার বায়ান ফিরের নজর থাকবে মুরিদের কলমের দিকে, মুরিদের পকেটের দিকে নজর থাকবে না। ঠিক না বেটি? মুরিদরা নিয়ে ও মুরি ওয়াজ করা হিয়ানো হের টেহার কম দিলে চলতো না নাকি? মুরিদরা নিয়া কষ্ট মষ্ট কইরা ক্ষেতের মধ্যে গুতা দিয়া সারাদিন রুজিন্দা কইরা কামলাগিরি কইরা মিয়া ক্ষেত নিরায়া জাগা দি রাগ করছে নাকি? কামলাগিরি কইরা কষ্ট কইরা সারাদিন পরিশ্রম কইরা বেটা 600 টাকা পাইছে সকাল থেকে এই শীতের মধ্যে পানির মধ্যে নাই না, সন্ধ্যার সময় আইছে। আর হ্যাঁ মোল্লার ঘরের মোল্লা, হ্যাঁ টাকা ফুসাই না। 20,000 দিলে পরের বছর 30,000, 30,000 দিলে পরের বছর 40,000, 40,000 দিলে পরের বছর কইটা যত বাড়াইবো তত নাকি এর দাম বাড়বো। মানে ডিমান্ড যত বেশি করবো। দাওয়াত দিলে ফোন দিলে হুজুর তো তারিখ খালি আসেনি, খালি নাই। আচ্ছা ফোন দিয়ে একটু দেখি কোন একটা ব্যবস্থা নেই। আসলে কিন্তু খালি বাপ ধরে বলেন না, কি ধরে? বাপ ধরে। কি এর ফিরেছে মিয়া? পাগল তো মিয়া ভালোটা বুঝে। পাগলটা আপনি খাওয়ান দেন, পরের দিন আপনার বাড়ি ছাড়তো না, কারণ হে জানে এই বাড়িতে গেলে খাওয়ান পাওয়া যায়। আপনি তো ভালোটা বুঝেন না। এর কাছে বেলায়েত কেমনে আইব? বেলায়েত কেমনি? ত্যাগ না থাকলে ত্যাগ লাগবে। বলেন কি লাগবে? ত্যাগ, কুরবানি লাগবে। জান্নাতের সরদার কোন জান্নাতে? মনে হয় জান্নাতে কোনো নবী থাকবো না, ওই জান্নাতে ইমাম হুসাইন সরদার নাকি? নবীরাও থাকবো? কন্যা নবীরাও থাকবো? আমি জানি না, আপনারা জিজ্ঞাইতেছি জানার জন্য। নবীরাও বেহেশতে থাকবো? ও তৈলে মনে এটা আরেকটা বেহেশত। ইমাম হুসাইন মনে আরেকটা নর্মাল বেহেশত সরদার হইদারই। তাহলে ইমামে হুসাইন আলাইহিস সালাম নবীদেরও সরদার। ঠিক না বে? ঠিক। জান্নাতে নবীরাও থাকবে, সাহাবীরাও থাকবে, ওলিরাও থাকবে। আমরা থাকলে থাকতেও পারি, নাইলে ফিডা মোড়াও খাইতে পারি। জাগ্গা দেহিটা দেখা যাবে মনে। তাইলে ওই সরদার হলো ইমামে হুসাইন আলাইহিস সালাম। আর পৃথিবীর মধ্যে সবচাইতে বড় কুরবানি দিয়েছে ইমামে আলী মুকাম, সাইয়্যিদুশ শুহাদা, জান্নাতের সরদার, নবীজির কলিজার টুকরা ইমামে হুসাইন আলাইহিস সালাম। ওনার মতো কুরবানি জগতের মধ্যে আর কেউ দেয় নাই। জোরে বলে ঠিক না বেঠি? কিভাবে বড় কুরবানি দিয়েছেন? আমার গরিবে নওয়াজ খাজা বাবা বলছেন, আগে ওয়াজ করছি, বিশ্বাস করে নিজেও বুঝি নাই, করছি ওয়াজ নিজেই বুঝি নাই। খাজা বাবা বলছেন, জানে মান নিসারাম বনামে হুসাইন মান গোলাম গোলামানে হুসাইন। আমি মঈনুদ্দিন ওই ব্যক্তির গোলাম যে আমার হুসাইনের গোলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ।
আর হে ফিসা বের করে ফিসা বইছে ইমাম হুসাইনের গোলাম, এটা হের মুখ দিয়ে বেরো না। কারণ মুরিদের সামনে আবার হে গোলাম এটা কো কেমনে, হে নিজেই তো মনিব, হে মালিক হয়ে গেছে, হে গোলাম হইব কেমনে? বুঝেন না? গোলাম হইতে না পারলে কেউ মনিব হইতে, ঠিক না বেটি? আর খাজা বাবাকে আমি ইমাম হুসাইনের গোলাম না, হুসাইনের গোলামের, বলেন গোলামের। খাজা বাবার মতো ওলি কয়জন আছে? হ্যাঁ, ইসলাম কার কাছে পাইছি? এরপরে খাজা বাবার ডেঞ্জারাস কথা বলেন। কি ডেঞ্জারাস কথা? জগতে কেউ বলতে পারে নাই। খাজা বলতেছেন শাহ আস্তে হুসাইন, বাদশাহ আস্তে হুসাইন, দিন আস্তে হুসাইন, দীপানা আস্তে হুসাইন। উনি বলতেছেন বাদশাহ হুসাইন, ইসলামের বাদশাহ ইমাম হুসাইন। আচ্ছা বুঝলাম, ইসলামের বাদশাহ ইমাম হুসাইন। এরপরে আরো কঠিন কথা ক, দীপানা আস্তে হুসাইন, ইসলামের ইসলামের হেফাজতকারী মানে আশ্রয় দাতা ইমামে হুসাইন আলাইহিস সালাম। যখন সুবহানাল্লাহ। আশ্রয় নেই কখন? যখন কেউ আক্রান্ত হয় তখন গিয়া কারো কাছে গিয়া আশ্রয় নেই। খাজা বাবা ইসলাম আক্রান্ত হয়েছিল, ইমামে হুসাইন আলাইহিস সালামের কাছে আশ্রয় নিছে। যখন সুবহানাল্লাহ। আমি চিন্তা করি খাজা বাবা কেন বলল ইমাম হুসাইন সালাম বাদশাহ, কে আমার নবীর কথা না কইব? এখন বুঝলাম কেন বলছে। দেখেন না, ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, আল্লাহ খলিলুল্লাহ বানাইছে ইব্রাহিম নবীরে মুসলিম মিল্লাতের পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম। ওই ইব্রাহিম নবী কুরবানি দিছে ইসমাইল নবীরে, একজন সন্তান কুরবানি দিছে, তাও কুরবানি হয় নাই, মানে আল্লাহ কবুল করছেন, কুরবানি দিতে নিছেন। যখন নিছেন উনার নিজের চোখটার আগে বাঁধছেন, ঠিক না বেটি? কারণ নিজের ছেলের গলার মধ্যে ছুরি লাগাইব, ছেলে রক্ত পড়ব, ছটফট করব, ইব্রাহিম নবীর সহ্য হবে না। এ মাওলা হুসাইন, তোমার মতো কুরবানি পৃথিবীতে কেউ দেয় নাই। কারণ ওই যে ইব্রাহিম নবী এক ইসমাইলকে কুরবানি দিতে গেছেন, চোখ বাইতা চোখের মধ্যে পট্টি লাগাইছে, সহ্য করতে পারবে না। আর কারবালার ময়দানে তুমি একজন না, দুইজন না, নবী পরিবারের সবাইকে তুমি কুরবানি দিয়েছো, চক্ষু খুইলা দেখছো, তোমার কোনো সহ্য কষ্ট হয় নাই। এরপরে তুমি আল্লাহরে বলছো আল্লাহ নবীর আহলে বাইতের কুরবানি তোমার দরবারে কবুল হইছিনি, আল্লাহ তোমার দরবারে কবুল হইছিনি। এজন্য খাজা বাবা কয়, ও জগতের মানুষ, আমার হুসাইন হলো বাদশাহ, হুসাইন হলো বাদশাহ। লাস্টে কয় লা ইলাহা আস্তে হুসাইন। উনি বলেন ইসলাম কালেমার ভিত্তি, ফাউন্ডেশন হলো মাওলা হুসাইন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কুরবানি আর কে দিছে? কে দিছে ওনার মতো? একজন দিতে গিয়ে চোখের মধ্যে কাপড় বাঁধছে, তাও তো কুরবানি হয় নাই, আল্লাহ এখানেই শেষ করে দিছে। এই কুরবানির রহস্যটা কি? একটু আয়সা পড়ছি, একটু বলেই ফেলি, তারপরে আবার বেলায়েতে যাবো, অসুবিধা হবে। তো দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা পাক পাঞ্জাতন জো পরে মন লৌরে সদার আল্লাহর নাম, মুক্তি পাবে রোজ হাসরে, শান্তি পাবে হৃদয় মন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন। একটু হাকিকত বলি নাকি? হাকিকত হলো আসল, মনে রাখবেন। একটা মেজাজি আর একটা হলো হাকিকি। মেজাজি হলো বাহ্যিক, যেমন মিনার মধ্যে হাজিরা হজ করতে যায় না, মিনার মধ্যে গিয়ে 3 দিন পাথর মারে শয়তান রে,
বড় শয়তান, মাইজা শয়তান, ছোট শয়তান। এখানে কোন হাজী সাহেব আছেননি? হাত তুলেন তো। নাই? আচ্ছা দেখ, মাশাআল্লাহ। পাথর মারছেন না? মারতেই বই, এটা ওয়াজিব, নাইলে হজ হবে। বড় শয়তান, মাইজা শয়তান, ছোট শয়তান। আসলে কি ওখানে শয়তান আছে? এটা হলো মেজাজি। বলেন এটা কি? হাকিকত কোথায়? শয়তান কোথায়? প্রত্যেকটা মানুষের ভিতরে, এই সুদূর মানে সিনার মধ্যে। এখানে শয়তান গাইরা বয়ারিস। আমার ভাইয়েরা, ইব্রাহিম নবীকে আল্লাহ বললেন, ইব্রাহিম কুরবানি দাও আমার প্রেমে, আমার সন্তুষ্টির জন্য কুরবানি দাও। ইব্রাহিম নবী অনেক কিছু কুরবানি দিল, গরু, মহিষ, বকরি, এগুলো। আল্লাহ তো এগুলো কুরবানি চায় নাই। আমার আল্লাহ চেয়েছেন হযরত ইসমাইল নবীকে, ইব্রাহিম নবীর কলিজার টুকরা ইসমাইল নবীর কুরবানি আমার আল্লাহ চেয়েছেন। ইব্রাহিম নবী যখন বুঝলেন, সংক্ষেপ করে বলছি, ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে রওনা দিলেন কুরবানি দেওয়ার জন্য। ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিলেন কুরবানি করার জন্য। রেডি হয়ে গেল, প্রস্তুতি নিয়ে গেল, অনেক আলোচনা। ইসমাইল নবী বলেন, আব্বা আমারে কুরবানি দেন আমার প্রভুর নামে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা আমি সবুর করব, আমার কুরবানি দেন। এখন আমার নবী যে আসবেন, আমার নবীর নূর মুবারক, নূরে মুহাম্মদী, এটা আদম হইয়া শীষ হইয়া ক্রমে সে নূর নূহ নবীর কিস্তির উপর হইল তাজোহর। নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা, ও আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা। তামাম আলম ডুবল যখন অথই পানির তলে, কিস্তি নুহে বাসল তখন ওই নূরের বলে। নবীজি আল্লাহ আল্লাহ, জোরে জোরে লা ইলাহা, ও আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা। আমার নবীর নূর ধারাবাহিকভাবে আসতে আসতে নবীর নূর মুবারক ইব্রাহিম নবীর মধ্যে আমানত রাখছে আল্লাহ, ঠিক না বেটি? ইব্রাহিম নবীর থেকে আমার নবীর নূর ইসমাইল নবীর মধ্যে আমার আল্লাহ আমানত রাখছে। এখন আল্লাহ আমার নবীরে আনবে, ইসমাইল নবীর মধ্যে আমার নবীর নূর। ইব্রাহিম ইসমাইল নবী যদি কুরবানি হয়ে যা, জবাই হয়ে যা, তাইলে আমার নবী জগতের মধ্যে কেমনে আইব? হাকিকত, ইসমাইল নবী যদি জবাই হয়ে যা, যদি শাহাদাত বরণ করে, তাইলে আমার নবী কেমনে আইব? এখন আল্লাহ কয় ইব্রাহিম ইসমাইলরে কুরবানি দাও। এখন ইব্রাহিম নবী ইসমাইল নবীরে কুরবানি দেওয়ার জন্য পরিপূর্ণ প্রস্তুত, শুয়াইলেছে একবারে, ছুরি দাঁড় কইরা রেডি কইরা নিছে। আল্লাহ রাব্বুল আলামিন তো এখন আল্লাহ কয় এখন আমি কোন দিকে কি করব? কুরবানিও দরকার, ইসমাইলরে বাঁচাইবারও, ইসমাইলরে বাঁচাইতে হইব, আবার কুরবানি দেওয়া লাগবো। কেমনে সম্ভব? কিভাবে সম্ভব? ওই মুহূর্তে ইব্রাহিম ঘটনাটা কি? ইব্রাহিম নবী ছুরি চালাইলো, জবাই হয়ে গেল, চক্ষু খুইলা দেখে দুম্বা জবাই হয়ে গেছে। ইসমাইল নবী পাশে পড়ে আস, দুম্বা জবাই হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এটারে বলতেছেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ পাক
ইসমাইলের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন আজিম মানে আজমতওয়ালা মহামূল্যবান শানদারওয়ালা কুরবানিটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছে। এটা দিয়ে অনেকে ব্যাখ্যা করছে এই আজিম কুরবানি হইল জান্নাতি দুম্বা। আপনারা বলেন দুম্বা তো দুম্বাই, জান্নাতি হইল দুম্বা, দুনিয়ার হইল দুম্বা। দুম্বা কোনোদিন আজিম হইতে পারে না, কারণ এই আজিম শব্দটা আমার আল্লাহর স্বয়ং তার নিজের নামে লাগাইছে। যেটা নবীর মানুষের শানে, এটা আমরা নবীর শানে বলি না। যেমন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মানুষের নামে বলি জনাব অমুক, আমরা নবীর জনাব বলি না। বল না, ঠিক না বেটি? তাইলে আল্লাহর শানে নবী না, স্বয়ং আল্লাহ, আল্লাহর নামে যেটা কোরআনে আল্লাহ নিজে লাগাইছে, এটা কি একটা দুম্বার বেলায় এটা হইতে পারে? আল্লাহর বেলায় কি বলছে? আজিম। আয়াতুল কুরসির মধ্যে আছে ওহুয়াল আলিয়ুল আজিম। বলেন ওহুয়াল আলিয়ুল, আল্লাহ হইল আজিম। আপনারা বুঝতেছেন নি আমার ওয়াজটা? আল্লাহ নিজে আজিম, আমার নবীরেও আমার আল্লাহ আজিম বলছে। আমার নবীর আখলাক হইল আজিম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীও আজিম, আল্লাহ আজিম। হে আজিম বুঝি একটা দুম্বা, একটা হাইওয়ান, একটা পশু? না না না, আমার আল্লাহ কারে আজিম বলছে? এই কুরবানির পরিবর্তে মানে ইসমাইলের পরিবর্তে আজিম কুরবানি আমার আল্লাহ কবুল করছে। এটার মানে হইল আল্লাহ পাক আজিম, তিনি জান্নাত বানাইছে। আল্লাহ আজিম, ওই জান্নাতের মালিকানা আমার নবীরে আমার আল্লাহ দিছে, তিনিও আজিম। সুবহানাল্লাহ বলেন না? আর ওই জান্নাতের সরদার আমার মাওলা হুসাইন, তিনিও আজিম। বলেন আল্লাহু আকবার। এজন্য আমি লিখছি জান্নাত বানিয়েছেন আল্লাহ তাআলা, মালিকানা পেয়েছেন মদিনাওয়ালা, সেই জান্নাতের বাদশাহ ইয়া হুসাইন, সুলতানে কারবালা ইয়া হুসাইন, তুমি বাদশার বাদশাহ। মোহব্বতে বলেন না, সুলতানে কারবালা ইয়া হুসাইন, তুমি বাদশার বাদশাহ। বলেন না মারহাবা। আমার ভাইরা, কে আহলে বাইত? আমার আহলে বাইত হলো নবীর অংশ, মাওলা আলী নবীর অংশ, মা ফাতিমা নবীর অংশ, ইমাম হাসান নবীর অংশ, ইমাম হুসাইন নবীর অংশ। নবী বলেন আলী আমার থেকে, আমি আলীর থেকে। নবী বলেন বুখারী, ফাতিমা তু বেদাতুম মিন্নি, ফাতেমা আমার অংশ। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী বলেন হুসাইনু মিন্নি ও আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। হাসান আমার থেকে, আমি হাসান থেকে। আমার নবী বলেন হাসানের মাথার থেকে কোমর পর্যন্ত আমি নবীর অংশ আমার মতো, আর কোমর থেকে পুরা কদম পা পর্যন্ত আমি হুসাইন আমার মতো। যেরকম না সুবহানাল্লাহ। তাইলে হুসাইন রে কোন চোখে দেখবে? ইমাম হাসান রে কোন চোখে আপনি দেখবেন? হুসাইনকে দেখবেন নবীর সুরতে। নবীরে যেই সম্মান, নবীরে যেই মহব্বত, নবীর জন্য যেই ইজ্জত, ওই ইজ্জত যদি আপনি আহলে বাইতে দিতে না পারেন, পাক পাঞ্জাতনে যদি দিতে না পারেন, আল্লাহর কসম আপনার মানব জীবনটা বৃথা। কারণ হাকিকত আপনি বুঝেন নাই। কোরআনের হাকিকত পাঞ্জাতন, নবীর হাকিকত পাঞ্জাতন, ধর্মের হাকিকত পাঞ্জাতন, নামাজের হাকিকত পাঞ্জাতন, তরিকতের হাকিকত পাঞ্জাতন, মারেফতের হাকিকত পাঞ্জাতন, ওলি আল্লাহদের বেলায়ত পাকে পাঞ্জাতনের কদমের নিচে। মৌলবী ফিসা বইছ,
ফিসা বিশ ফানজাতন চিনো না, মাওলা আলী বুঝো না, মা ফাতেমারে চিনো না, যে নামই লিখছি। দয়াল নবী জানে রে জানে সাইয়ে দামা ফাতেমা, মাওলা আলী গলার মালা হাসনাইনের মা, দয়াল নবীর জানে রে জানে সাইয়ে দামা ফাতেমা। বলেন আল্লাহু আকবার। পুরাপুরি কইলে অনেক সময় লাগবে। কি লিখছি মা ফাতেমার শানে? মা গো, অসুবিধা হয়। আমি যেটি বলতেছি এখন শান্ডি লাইটটা নিবায়া, আতর টাতর লাগায়া, নামাজের মসলাত বইসা, না পারলে রেকর্ড বাজাইবেন, পারলে শিক্ষা নিজে গাইবেন। একদিন, 2 দিন, 30, 40, 50, যে কোনো দিন বেলায়তের নজর আপনি পাবেন। অন্য ওলি আল্লাহ না, আপনার ভিতরে বেলায়ত জাহির হবে। আপনার চোখ দিয়ে যে কোনো মুহূর্তে তাদের জিয়ারত নসিব হয়ে যাবে। যখন সুবহানাল্লাহ। ভূমিকার মধ্যে এইটার মধ্যে 200-র উপরে কাসিদা আছে পাক পাঞ্জাতনের শানে। আমার এখানে প্রতি শুক্রবারে ঢাকা এয়ারপোর্টে প্রতি শুক্রবারে মোরাকাবা হয়। মোরাকাবা যেটা দয়াল নবীজি হেরা গুহায় করতেন, আউলিয়া কেরামরা করতেন, পাঞ্জাতন পাকের মোরাকাবা। ওখানে আমরা গাই একটা পর্যায়ে, মা গো ও মা তুমি নবীর জানে রে জান, তাই তো নবীজি ফরমান। মা ফাতেমা খুশি হলে, মা ফাতেমা খুশি হলে আল্লাহ খুশি হয়ে যান। আমি তোমার ওদমে গোলাম চরণ করো দান, মাগো আমি তোমার ওদমে গোলাম চরণ করো দান। মদিনা শরীফে গিয়া আগে গেছি আমার মা ফাতেমার দরবারে, গিয়া বলছি মা আমি আসি তোমার দরবারে, আমি তোমার আব্বার কাছে এখনো যাই নাই, আমি আমার নবীর কাছে যাই না, আগে আসছি আপনার কদমের কাছে। কেন মাগো আপনার কাছে আসছি, আপনি একটু সুপারিশ কইরা দেন, আপনার আব্বার একটু কয়া দেন আমি ফাতেমার একটা গোলাম আইছে, আমার হুসাইনের একটা গোলাম আইছে বাংলাদেশ থেকে, আমার হাসানের একটা গোলাম আইছে, পাঞ্জাতনের একটা গোলাম আইছে, আব্বা জান আপনার দরবারে আপনার গোলাম রে দয়া করে একটু দেখা দেন। কারণ আমার নবীর কলিজার টুকরা হইল আমার মা ফাতেমা। এজন্য আমি লিখছি, দাও না বলে মা ফাতেমা তোমার বাবাকে, পাঞ্জাতনের গোলাম খারা তোমারি দুয়ারে, মাগো হুসাইনের গোলাম খারা তোমারি দুয়ারে। নবীকে দেখাইয়া দাও, পাঞ্জাতনের দিদার দাও, দেখাইয়া দাও, পাঞ্জাতনের দিদার দাও। তোমারে মতন মন দয়া কে করিবে দান, আমি তোমার অধম গোলাম চরণ করো দান, মাগো আমি তোমার অধম গোলাম চরণ করো দান। আরেকটার মধ্যে লিখছি, নবীজির সুরাত, নবীজির সিরাত, নবীজির নকশা মা ফাতেমা, যাহার তুলনা
না জগতে হয় না, যাহার তুলনা জগতে হয় না, তিনি যে আমার মা ফাতেমা। নবীজির সুরাত, নবীজির সিরাত, নবীজির নকশা মা ফাতেমা। নবীর সুরাত মানে দেখতে মা ফাতেমারে হুবহু আবার নবীর মতো লাগতো। উনি যখন হাঁটতেন মনে হইতো যে আমার নবী হাঁটতেছে। ওনার আদর্শ আমার নবীর মতো ছিল, ওনার কথা বলাটা নবীর মতো ছিল। কে মা ফাতেমা? নবীজি বসে রয়েছে, মা ফাতেমা আসছে, নবীজি নিজে দাঁড়িয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। এই ওয়াজগুলি আমাদের মাহফিলগুলোতে হয় না। এটাই হলো আহলে বাইত, এই হলো পাঞ্জাতন বাগ। নবী নিজে দাঁড়ায় গেছে। কোন পৃথিবীতে কে আছে যে মেয়ে আসলে বাবা দাঁড়ায়? আর কোন বাবা? রহমাতাল লিল, যার কারণে আল্লাহ জগৎ বানাইছেন। মা ফাতেমা আসলে তিনি দাঁড়াইছে, শুধু দাঁড়াইছে। সবাই নবীরে বলছেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মা বাবা আপনার নামে কুরবান। আর স্বয়ং নবী নিজে মা ফাতেমার বলতে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া ফাতেমা, ফাতেমা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মা বাবা তোমার নামে কুরবান। এই জোরে কন্না সুবহানাল্লাহ। আমরা চিনি না এই মা ফাতেমারে। আমার কাছে হাজারো ঘটনা আছে, বাইরে যাওয়া লাগতো না। হাকিকত সব বলতে পারি না, বলা যায় না, বলা উচিত না। যারা দরবারের এবং আমার কাছের তারা জানে। এজন্য ঘটনা ঘটছে আমি লিখছি, ওই ঘটনা ঘটছে আমি লিখছি। আশিকি বিনে কে বুঝিবে মা ফাতেমার শান, মা ফাতেমা মা জননী, মা ফাতেমা মা জননী গুপ্ত ধনের নাম। আশিকি বিনে কে বুঝিবে মা ফাতেমার শান, প্রেমিকি বিনে কে বুঝিবে মা ফাতেমার শান। মা ফাতেমা গুপ্ত ধনের নাম। আপনি যদি মা ফাতেমার প্রেম ঢুকাইতে পারেন, আল্লাহর কসম, যে ঘরের মধ্যে নবী, আলী, হাসান, হুসাইন, ওই ঘরের এই 4 জনের শিরোমণি, কলিজার টুকরা, জানের জান আমার মা। এই জন্য না মা ফাতেমা। কে আছে জগতের মধ্যে? এই মানুষ, ও মারা যারা বইয়া রেছো শুনো, হাসর দিন সবাই থরথরাইয়া কাঁপবে। আল্লাহকে হাসবো, সবাই ভয়ে থরথর করে কাঁপবে। আল্লাহর কাছে কেউ শাফায়াত করার সাহসও পাবে না। এই মুহূর্তে, এই মুহূর্তে আমার নবী সুপারিশ করবেন, মা ফাতেমা বলবেন আল্লাহ তুমি বিচার করবা, তোমার বিচার করার আগে আমার বিচারটা করো। আমার হুসাইনকে কেন কারবালাতে এই নির্মম ভাবে শহীদ করা হলো? হাসানকে কেন জহর দিয়া বিস্পান করায়া শহীদ করা হলো? আমার 12 ইমাম, আমার প্রত্যেক ইমাম আহলে বাইতের প্রত্যেকে এইভাবে শহীদ করলো, এর বিচারটা তুমি করো। আমার মা ফাতেমা দাঁড়ায়া যাইব, খোদার আরশ কাঁপতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে হাবিব ফাতেমারে থামান। ফাতেমাকে বলেন আমি আজকে বিচার করব, উপযুক্ত বিচার। আমার মা ফাতেমা বলবে আল্লাহ আর কোনো বিচার চাই না, একটাই চাই, ওই রক্তের বিনিময়ে আমার আব্বার গুনাহগার উম্মতগুলো মাফ করে দাও। তিনি হলেন জগৎ জননী মা ফাতেমা। আমি কার সাইরা কার ওয়াজ করব? তিনি হলেন মা ফাতেমা, তিনি হলেন, এই হলো আহলে বাইত। তারা ইচ্ছা করে কারবালাতে শহীদ হইছে আমাদেরকে তরাইবার জন্য। জানেন ইচ্ছা করে যে হইছে কেমনে? কারবালাতে শহীদ হইতেছে, এ অবস্থায় ভাতিজা ইমাম হাসান আলাইহিস সালামের সাহেবজাদা মাওলা হুসাইনের ভাতিজা, উনি আইসা চাচ্চু কি দরকার, একটা নৌজওয়ান ছেলে, হে কইব চাচা আপনি তো আইন আমার বিপদে ফেলাইলেন,
আমি যাই গিয়া। এইটা না করার কথা না কইরা কয় চাচ্চু আপনি শহীদ হওয়ার আগে আমারে বিদায় দেন, আমি গিয়া ওদের সাথে লড়াই করে আপনার আগে শহীদ হই। মাওলা কো বাবা বাবা যাইও না, তোমার আমি কেমনে ওদের মধ্যে চাইরা দেই, তুমি যাইও না। কো না চাচ্চু আপনি জানেন না, আমার আব্বা ইমাম হাসান শাহাদাতের আগে আমার একটা চিনি দিয়া গেছে, একটা পুটলা দিয়া গেছে, বলছে বাবা যেদিন বিপদে পড়বা, খাবার বন্ধ হবে, পানি বন্ধ হবে, যেদিন আমার হুসাইন দেওয়ারা শহীদ করতে পাগল হয়ে যাবে, বাবা আমি তোর বাবা হাসান বলছি, আমি বাবা তোরে ওসিয়ত করে গেলাম, আমার ভাই, আমার কলিজার টুকরা, আমার জানের জান, আমার হুসাইনের জন্য বাবা তোর জীবনটা তুই আমার পক্ষ থেকে কুরবান করে দিও। আমার পক্ষ থেকে আমি থাকলে আমার ভাইয়ের জন্য আমার জীবনটা আমি উৎসর্গ করতাম, তুমি সেদিন আমার পক্ষ থেকে কুরবানি দিও। ওনার বোন আইসে বাইকনাদেরকে নিয়ে, ছোট ছোট ছেলে নিয়ে, কো ভাই আমি কি করবো, আমি তো একটা মহিলা মানুষ, হযরতে জয়নব, আমি কি করব, আমার দুইটা টুকরা আমি তিলে তিলে বড় করছি পাইলা, ভাই আমার দুইটা ছেলের আমি কুরবান করে দিলাম, আপনি বিদায় দেন, বিদায় দেন। মাওলা কয় না না না, ওরা ছোট মানুষ, দুইটা গিয়ে পায়ের মধ্যে ধরে কো মামা আপনি বিদায় দেন, আমার মায়ের পক্ষ থেকে বাবার পক্ষ থেকে আমরা আপনার আগে শহীদ হয়ে যাব। এই হলো কারবালা, এই হলো আহলে বাইত। এইভাবে একজন আর ওনার সাহেবজাদাদের কথা আমি নিজে গিয়ে আসি কারবালায়, এবছর আবার যাব নিয়ত করেছি ইনশাআল্লাহ। কারবালায় গেছি, গিয়া সেটা আমি খুঁজতেছি যে অনেকের পাইলাম মাওলা হুসাইন আলাইহিস সালামের রওজা মুবারক জিয়ারত করতেছি, কিন্তু হযরতে ইমাম আলী আসগর দুধের শিশু ইমাম আলী আসগরের মাজার শরীফ কোথায় খুঁজতেছি। একজন আমারে দেখায়, ওই যে দেখেন তো ইমাম হুসাইন আলাইহিস সালামের মাজার শরীফটা মাথার দিক দিয়ে একটু বাড়তি অংশ আছে। আমি বললাম এটাই ইমাম আলী আসগরের, যেখানে হুসাইন সেখানে ইমাম আলী আসগর, কারণ আলী আসগরের বুকের মধ্যে লইয়াই মাওলা কারবালাতে শাহাদাত বরণ করছে। সেই আহলে বাইত তাদের জন্য জীবন উৎসর্গ করতে হবে, তাদের কাছেই বেলায়েত, তাদের কাছেই মারিফত। একটু আগে আপনারা শুনছেন, আমার আগে যে বক্তা ওয়াজ করলেন মাওলানা সাহেব, উনি নামাজের কথা বলতেছিলেন, মেরাজে আমার নবী গেলেন, কিন্তু নামাজের হাকিকতটা যে পাক পাঞ্জাতন দেখেন, 50 ওয়াক্ত আল্লাহ দিলেন, ঠিক না? উনি আসলেন, নবীজি মুসা নবী বললেন, আবার গেলেন, কয় ওয়াক্ত কমাইছিল আল্লাহ? 5 ওয়াক্ত। এরপরে আবার আইছে, আবার গেছে, আবার কয় ওয়াক্ত কমাইছে? 5। এইভাবে কয়বার গেছেন? 9 বার। 9 বারই কতবার কত করে কমাইছে? কে 10 বার কমাইতে পারলো না, 20 বার পারলো না, 45 বার আল্লাহ একবারে কমাইতে পারলো না, খালি 5 5 5 5 5 5 করতে করতে লাস্টে গিয়া সমান সমানও কত হন না, সমান সমান কত রয়ে গেছে, কত? এরপরে আবার কইছে আরো কমাও। এখানেই খেলা, এখানেই লীলা। আমার নবী কি এটা জানে না? জানে না। এখানেই পাক পাঞ্জাতন, নামাজ দাও পাক পাঞ্জাতনের খেলা। আমি এই ব্যাখ্যা দিতাম গেলে নামাজটা ভাঙ্গা ভাঙ্গা আপনাদের সামনে শুধু পাক পাঞ্জাতন যে নামাজের রহস্য আমি ইনশাআল্লাহ বলতে পারবো। সূরা ফাতিহা পাক পাঞ্জাতনের রহস্য আমি বলতে পারবো। এজন্য ইনশাআল্লাহ আমার যদি 3 ঘন্টা করে দেন যে একজনের নামে ওয়াজ করেন, শুধু মাওলা আলী বেলায়েতের সম্রাট, শুধু মা ফাতেমা, আহা মা ফাতেমার কথা বললে কলিজা ফাইটা যা, খুদার রহস্য মারিফতের সাগর মা ফাতেমা। ইমামে হাসানের ওয়াজ করেন, ইমামে হুসাইনের ওয়াজ করেন, শেষ হবে না। পাক পাঞ্জাতনের শান বলে বাবা সারা জগৎ একদিকে পড়ে থাকুক, আপনি পাক পাঞ্জাতনের ধৈর্য রাখেন, বিশ্বাস করেন, আপনি দুনিয়াও লাভবান হইবেন, পরকালও লাভবান হইবেন। নবীজি বলছেন প্রত্যেকটা মানুষরে আজরাইল জান কবজ করতে আসবে, আজরাইল জান কবজ কইর, কবরে শুয়াইব, কবরের মধ্যে মুনকির নকির আইব, মার রব্বুকা প্রশ্ন করব। আর যে আহলে বাইতের প্রেমিক, আলা ওমান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন, যে আহলে বাইতের মহব্বতে যার
মৃত্যু হবে, তার মৃত্যুর সময় আজরাইল সালাম দিব, মুনকির নকির অগ্রিম আইব, আয়া কইব যে আমার ডিউটি আরো পরে কবরে, কিন্তু আজরাইল আসছে, আমরাও আইছি। কেন? আপনারে শুভ সংবাদ দেওয়ার জন্য। আপনাকে ওয়েলকাম, স্বাগতম, আপনার ভয় নাই, আপনি আহলে বাইতের প্রেমী, আপনি জান্নাতি জান্নাতি জান্নাতি। যখন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে কার জন্য সম্পদ বাড়িঘর? আপনি সম্পদ দিয়ে গেছেন, আরে থাকতে তো দেখতেছি মারে বাদ দে না, বাবারে বাদ দে না, সব সম্পত্তি ছেলেরে মৃত্যুর আগে বয়স হয়ে গেছে ভাগ বাটোয়ারা করে লিখে দিয়ে দিছে, আছে না? যখনই দিয়া দিছে এরপরে তিকার মা বাবারে খাওয়ান দেয় না, আসেনি? তা আপনি তো দেখতেছেন দেয় না, আর মইরা গেলে আপনার কবর তো জিয়ারত করতেই না। আমার নবী কো দরকার নাই, প্রেম করো আমার আহলে বাইতের সাথে, গুলামি করো আহলে বাইতের। আলা ওয়ান মা তাআলা হুবে আলে মুহাম্মাদিন মা কামা তাসুফুল উরুসিলা বাইতি সাউজিহা। আমার নবী কয়, আরেক হাদিসের মধ্যে কয় যে আহলে বাইতকে ভালোবাসো, তুমি মারা যাওয়ার পরে আল্লাহ ফেরেশতা নিযুক্ত করবে, ওই ফেরেশতারা তোমার কবরটা কিয়ামত পর্যন্ত জিয়ারত করতে থাকবে। কামা তাসুফুল উরুসিলা বাইতি সাউজিহা, আহলে বাইতের মহব্বত নিয়ে তোমার মরণ যদি হয়, হাসরের দিন সবাই নাফসি 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 করবে, বিচার হবে। এরপরে পরে না নবীজি শাফায়াত করব। আপনি তো খুশিটা একবার শের, আমার নবীজি শাফায়াত করব, শাফায়াত তো পরে না, আরো বহুত বছর বছরের পর বছর যাইব কিয়ামত। ওই সময় কি করবেন? আমার নবী কয় সবাই নাফসি নাফসি করব, হিসাব দিতে থাকবো 50,000 বছর। এই জগতের হিসাব না, ওই জগতের হিসাব। 50,000 বছর কাটবো। মানুষে বাবা চিন্ত না ছেলেরে, মা চিন্ত না মেয়েরে, মেয়ে চিন্ত না মারে। আমার আহলে বাইতের গোলাম যারা, পাঞ্জাতনে পাকের গোলাম যারা, এই নোট করেন তাফসীর রুহুল বায়ান, তাফসীরে কবিরের মধ্যে আসছে কি নবী কয় কামা তাজুবুল উরুসিলা বাইতি যাওজিহা, হাসরের দিন ওই পাঞ্জাতনে পাকের গোলামদেরকে অন্যরা নাফসি নাফসি করবে, আর পাঞ্জাতনে পাকের গোলামদের জন্য আল্লাহ বলবে ফেরেশতারে দস্তরখানা বিছা। ফেরেশতারে কইবে আল্লাহ দস্তরখানা দিয়া কি হবে? কম মেহমানদারি করব। ফেরেশতারে কইবে আল্লাহ সবাই তো হিসাব দেওয়ার জন্য ভয়ে থরথর করে কাঁপতেছে, নাফসি নাফসি করতেছে। আল্লাহ কই এই অবস্থায় কিছু স্পেশাল ভিআইপি মেহমান আছে, তাদের মেহমানদারি করব। ফেরেশতারা বলবে আল্লাহ এরা কারা? আমার আল্লাহ বলবে এরা হলো হুসাইনের গোলাম, হাসানের গোলাম, ফাতেমার গোলাম, আলীর গোলাম, পাঞ্জাতনের গোলাম। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ বলবে এই ফেরেশতারা ফালকি দিয়ান, ফালকি দিয়া ফালকি নিয়া ফালকিতে উঠায়া নতুন বধূ বানায়া নতুন জামাই বানায়া ফেরেশতারা কান্দে নিয়া জান্নাতে পৌঁছায়া দিবে। আর কত কম আমি সারার শুধু হাদিস দিয়া বলতে পারবো, আয়াত দিয়া বলতে পারবো ইনশাআল্লাহ। আমার বাবারা তাইলে বলেন এই লাভ থই আমরা কোন দিকে দৌড়াই? তাইলে আমাদের ওয়াজে, জিকিরে, ফিকিরে, গজলে, ঠিক না বেঠিক? খানকাতে, মসজিদে, মাহফিলে, সব জায়গায় তাদের স্মরণ, তাদের মহব্বত, তাদের মারেফত থাকা উচিত। বলেন ঠিক না বেঠিক? মাওলা আলীর জন্ম কবে কইতারি না, শাহাদাত কবে কইতারি না, অথচ আমি তরিকার ফির, আমি একজন মুরিদ, আমি বলতে পারি না আমার বেলায়েতের সম্রাটের কথা বলতে পারি না? তিনি বেলায়েতের সম্রাট, বাদশাহ। ওই যে আপনারা শুনছেন হযরতে ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম ওনার জন্য ইয়াকুব নবী কানতে কানতে কি হয়েছিল? সকন্দ হয়েছিল, কন্যা কি হয়েছিল? কন্দ হয়েছে। পরবর্তীতে ইউসুফ নবীর জুব্বা যখন ইয়াকুব নবী চোখে লাগাইছে কি হইল? চোখ। ইয়াকুব নবীও নবী, ইউসুফ নবীও নবী। আমার ওয়াজটা শেষ করি এখানে। তাইলে উনার জুব্বা লাগাইলে উনার অন্ধ চোখ ভালো কেন? তাও ফুল আর ছেলে, বাবাও তো নবী, ছেলেও। বুঝলেন? ইয়াকুব নবী নবী ছিল, নবুয়ত ছিল, বেলায়েত ছিল না। ইউসুফ নবীর মধ্যে নবুয়ত ছিল, বেলায়েত ছিল। যেরকম আল্লাহু আকবার। ওই যে কইছিলাম বেলায়েত এটা মুয়া না, আরে লারু না। কথা বুঝতে পেরেছেন? এরপরে আসেন ইউসুফ নবীরে কারা সাজদা দিছিল? হ্যাঁ, মারেফতের জগতে ঢুকলে অনেক গভীরে। মারেফত মানে আউলা জাউলা না, বাউলে গান লেখছে এইটারে দিয়া ব্যাখ্যা করে ওয়াজ করে, এই বলে বক্তা।
বাউলরা লজ্জায় কো আয় হায় আমরার ওয়াসে আমরার গান শেষ, কারণ এখন সব বক্তার হালে আমরার গান দিয়ে খালি ব্যাখ্যা করে। কে কোরআন নাই, মারেফত কোরআনে নাই, বেলায়েত কোরআনে নাই, হাদিসে নাই, অভাব আছে। তোমার আরেক বেটা বাউল গান গাইছে, এটার ব্যাখ্যা করে বুঝার লাগবো। হ্যাঁ, এরা ফেসবুকের মধ্যে স্যার আর কইরম কমু না, বেশি কইলে আপনারা আবার রাগ করবেন। বাবার আমার, তাইলে ইউসুফ নবীরে সাজদা দিছে কারা বলেন? আপনারা কোন কারা দিছে জানেন এটা? আয় আরে মি আগে তো প্রত্যেক মাহফিলে মাহফিলে ইউসুফ নবীর ওয়াজ হইতো। ইয়াকুবেরি ইউসুফেরি 10 ভাইয়ে মিলিয়া ইউসুফেরে কুয়াই দিলে ফেলিয়া। যে শুরু কালে গজল গাইছি আমি, কওমি মাদ্রাসাত পড়ছি, আলিয়াতেও পড়ছি, ঢাকা যাত্রাবাড়ি কওমি মাদ্রাসাতেও পড়ছি। সুতরাং সব দিকে যারা শোনা আছে, তো ইউসুফ নবীর ঘটনা, ইউসুফ নবী স্বপ্নে দেখছে আকাশের 11টি তারকা ওনারে সেজদা করছে। এটা যখন বাবারে কইছে, আব্বা আমি স্বপ্নে দেখছি 11টা তারকা আমারে সেজদা দিছে, ইয়াকুব নবী কো বাবা এটা তুমি তোমার বায়েরার কাছে কইও না। উনি দিছে কইয়া, এই হারা হিংসা কইরা ওনারে শুরুকালে মারার জন্য কুয়ার মধ্যে ফালাইছে। এরপরে লম্বা কাহিনী, ইউসুফ নবী ইয়াকুব নবীর সাথে দূরত্ব হয়ে গেল। উনি তো ইউসুফ ইউসুফ করতে করতে শেষ, অন্ধ হয়ে গেছে। পরে মিলন হইল, অন্ধ চোখ ভালো হইল। 11টি তারকা ইউসুফ নবীরে সেজদা দিল। 11টি তারকা কারা? উনার ভাই এবং বাবা। বাবাই সেজদা দিছে ফুতের ভাইয়ের মধ্যে, ফুলার ভাইয়ের মধ্যে। কেন? ফুলা বেলায়েত আছে, নবুয়ত আছে। যেরকম আল্লাহু আকবার। বেলায়েতটা ওই যে কইলাম মুয়া না, মনটা না, লারু না। বেলায়েতটা কি না? একটা না কত কইরা? একটার দাম এখন নাই, আগে আসলে 1 টাকা 8 আনা। আমরা যখন খাইছি ছোটকালে, এই শীতের মধ্যে মহিলারা বইয়াতে বেটা লাড়ু রাখবেন 2008 আনা 1 টাকা, এখন আর নাই, এখন দাম বাইরে গেছে। এই লাড়ু না করকরা কামড় দিয়া খাইতেন, এটা বেলায়েত। দেখেন এই বেলায়েতের কত দাম, ঠিক না বেটি? সূরা মুহাম্মদ আল্লাহ বর্ণনা করছে। এটা কোনো নরমাল কিতাবের কথা না, এটা স্বয়ং আল্লাহর কিতাব কোরআনুল, বলেন কোরআনুল। ওয়াখাররু লাহু সুজদাদা, এরা সেজদা দিছে ইয়াকুব নবীর পায়ের মধ্যে এবং ইউসুফ নবীর পায়ের মধ্যে। বাফে দিছে, বাফে। বেলায়েত কি মনে করছেন? এখন আমরাও আজান দেই, সব ফিলিস্তিনি মাইরা সব জমায় লেতেছে, আর আমরা সব হুজুররা আল্লাহ বাঁচাও বাঁচাও। আল্লাহকে তুই থবে না, তোর কথা কেডা হুডে? আল্লাহ কানের মধ্যে তুলা দিয়া রাখছে, কয়েকটা চিল্লাইতে না কর, ফেরেশতারে মুল্লাডিরে চিল্লাইতে না কর, বাট পারে এটির কথা শুনুন যাইতো না। আর মাফ করে না, বুঝাইবার জন্য বলতেছি, আল্লাহ মাফ করুক। আর হযরতে সৈয়দ নাসিরউদ্দিন সিপাহ সালার আল্লাহ গোর গোবিন্দের মেরে লাও, এটাও কয় না, উনি কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার কয় আযান দিছে, বেলডি ভাঙিয়া একবারে সমান হয়ে গেছে। কোন না ঠিক না বেটি? এর নাম বেলায়েত। এখন আমরা বেলায়েত আর খুঁজতে যাই না, আমরা যাই দরবারটা কত বড়, ফিসাবটা কত বড়, ফিসাব অভিনয় জানে কতটুকু, হাদিয়ার ডিমান্ডটা বেশি নি, এটা ওদের পাগল কোহানকার। যে ডিমান্ড করে এটা তো কোনো ফিরই নেই, এটা বুঝোস না? কয় ডিমান্ডটা বেশি নেই, তাইলে এর দাম বেশি। আর যার ডিমান্ড চায় না, মনে করে আর মাহফিল টাফিল না, এর দাওয়াত দেওয়া যেত না। দূর বেড়া, আমি এটা অহংকার না। আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী সাহেবের শাহাদাতের পরে টিভিতে ওনার প্রোগ্রাম হক কথা, যেটা নিয়ে উনি শাহাদাত বরণ করলেন, আমি পরিচালনা করছি, আমি চালাইছি মাই টিভিতে, এশিয়ান টিভি, আর টিভি, এবারে আরো কি কি দেশ টিভি আমি উপস্থাপনা করছি। কি বলে শানে রিসালাত, শানে আহলে বাইত, বাংলাদেশে প্রথম আহলে বাইতের নামে প্রোগ্রাম, শানে পাক পাঞ্জাতন টিভিতে প্রথম। মাওলা আলী বেলায়েতের সম্রাট, আমি যখন ওয়াজ করছি একবার দাও নিয়ে আইছে, মৌলবীর ঘরে মৌলবী খারা তোরে কুবাইলাম, কে আর গাউসে পাক হলো বেলায়েতের সম্রাট, তুই এবার মাওলা আলী বাইলি কই?
আমারে কয় হবিগঞ্জে মাওলা আলী ফাইলি কম কুমাইও ঘুমাইও বেটার তোর দুষ না এ বেটার মতন আমরাও জানি যে বেলায়েতে সম্রাট লোক গাউসে বাঘ আমি নাম কমু না কইলে তো চিন্তা নেবেন আপনারা পরে তার এক বিপদ কোন যেত না নাম কইতাম না হে ফিসাবে কয় এই আপনি মাওলা আলী কোন কেন বেলায়েতে সম্রাট লোক গাউসে বাঘ আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি নাম কমু না কইলাম তো আপনার কইতার ভিতরে ওই ফিসাবের ভিতরে নাম কমু না কয় গাউসে বাঘ তো আইছে 500 হিজরিতে ঠিক না বেটি তাইলে 500 হিজরি 500 বছর পর্যন্ত বেলায়েতের রাস্তা বন্ধ আছিল কারা আছিল আরে আদম থেকে শুরু কইরা কিয়ামত পর্যন্ত বেলায়েত ছিল ওই যে ইউসুফ নবীর মধ্যে বেলায়েত ছিল শুনেন নাই সুলাইমান নবীর ঘটনা সুলাইমান নবী যে কয় রানী বিলকিসের সিংহাসন 800 মাইল দূরে থেকে কে আনবা জিনে কয় আমি আনমু খালি খারাপ থেকে বসবেন নিয়ে ফুরমু দূর বেড়া এটা হইতো না আরো শর্ট টাইম একজন মানুষ ছিল আল্লাহ কোরআনে কয় ওয়াকাল আল্লাযিনা ইলমুম মিনাল কিতাব একজন মানুষ ছিল সে বলল চোখের ফলক মারতে যতটুকু সময়ে হাজির কমে হইল বেলায়েত এই যুগে যুগে নবীদের সরদার আমার নবী আর বেলায়েতের সরদার হইল মাওলা আলী বুঝেন না আর গাউসে পাক হইল মাওলা আলীর দরবারের এক গোলাম তিনি ওলিদের সম্রাট কোনো সন্দেহ নাই তিনি গাউসুল আজম কোনো সন্দেহ নাই তিনি আমার কাদিয়া তরিকার ইমাম খাজা বাবা বেলায়েতের এক সম্রাট কিন্তু খাজা বাবা মাওলা আলী দরবারের গোলাম তিনি হলেন মাওলা আলী বাবারা আমার সুতরাং ওই বেলায়েত আমরা খুঁজতে চাই না আমরা আমার ছেলে অসুখ স্ত্রীর অসুখ অমুকের এটা অমুকের হেডা আরে বেলায়েতের এমন পীরের কাছে যাইতে হবে একটাই উদ্দেশ্য আমি নবীর জিয়ারত পাবো কবে আমি সত্যের সন্ধান পাবো কবে রহস্য লোকের সন্ধান পাবো কবে রহস্য লোক বুঝেননি মানুষ মইরা কই যা আমার বাবা কই গেছে বাবার সাথে কথা কওয়া যায় এখন বাবার সাথে কথা বিশ্বাস হয়নি হয় না কথা বলা যায় মাঝে মধ্যে স্বপ্নে দেখেন না মার সাথে কথা বলা যায় তারা মরে নাই তারা এক জগৎ থেকে আরেক জগতে কেউ কবরে হুইয়া থাকে নাই আমরা তো কয়ালাই আর কি আল্লাহ অন্ধকার কবরে যারা শুয়ে কেটা কইছে অন্ধকার কবরে হয়ে রইছে কবর কেউ শুয়ে থাকে নাকি মিয়া কবরে লাশ থাকে কোন কি থাকে লাশ ঈদগার মধ্যে যখন আনেন তখন কি কোন মুর্দারের লাশ আয়া পড়ছে যারা জানাজা করবে আয়া ভরেন কয় না কে অমুক আইছে কয় অমুকের লাশ আইছে ঠিক না বেটি খবর হলে একটা ঠিকানা হের এখানে দাফন করছি এই জন্য আমরা জিয়ারত করি হে খবরও নাই মিয়া এটা বরজখের জগতে আছে যেরকম ঠিক না বেটি আপনি সাধনা করেন দেখতে পারবেন সাধনা করেন নবীরে দেখতে পারবেন কে কইছে দেখা যায় না দেখতে পারবেন আমল দিয়া খালি ওলি হয় না প্রেম দিয়া ওলি হয় গোলামি দিয়া ওলি হয় আমলও লাগে ঠিক না বেঠি এজন্য পাঞ্জাতনের গোলামি করেন খুব সহজে হবে দ্রুত হবে আল্লাহ পাক কবুল করুক সকলে বলেন আমিন আমার কথায় কষ্ট পেয়েছেন বেজার হইছেন আসুন একটু দাঁড়ায় নবীর সালাম দেই ইয়া নবী